অমৃতা রান্নাঘরে আজকে আমি অমৃতা আপনাদের সামনে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ব্যানন বা ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি শেখাবো। এই রান্নাটা অত্যন্ত সাধারণ উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটি রান্না। এটি আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা অসাধারণ এই রান্নাটা করে থাকে। মা সব রান্নাই খুবই ভালো করে। আমি আমার মার মতন রান্না করার চেষ্টা করলাম। যদি আপনাদের আমার এই প্রচেষ্টাটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার এই রান্নাটাকে একটুখানি লাইক দিয়ে দেবেন এবং কেমন লাগলো কাইন্ডলি একটু জানাবেন। এবং যারা এখনো অমৃতা রান্নাঘরকে আপন করে নেননি তারা কাইন্ডলি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম ভাবেই আমাকে উৎসাহ দেবেন যাতে আমি নেক্সট টাইম আরো সুস্বাদু রান্না অত্যন্ত সাধারণ উপকরণ দিয়ে আপনাদের সামনে পরিবেশন করতে পারি। চলুন এবার শুরু করা যাক অমৃতা রান্নাঘরের একটি সুস্বাদু রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ব্যানন। কুমড়োর ব্যানন বা তরকারি করার জন্য প্রথমে কড়াইটা গরম করে নেবো। কুমড়োর ব্যানন বা কুমড়োর তরকারি ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে খেতে। এই রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে হয়। প্রথমে সর্ষের তেল কড়াইয়ে দিয়ে একটু গরম করতে হবে। সামান্য হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলে এই যে তেলটা ফাটছে সেটা অনেক সময় ফাটে না। এবার ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজতে হবে। এরকম ভাবে উল্টে পাল্টে ইলিশ মাছের মাথাটা ঢেকে ঢেকে ভালো করে ভাজতে হবে। যেন মাথাটা পুড়ে না যায় সেটাও দেখতে হবে। ইলিশ মাছের মাথা কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। এমনিতে ইলিশ মাছ বেশি কড়া ভাজতে নেই, মাছের মাথাটাও খুব কড়া ভাজতে হবে না। ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে এটা তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে তারপর রান্নাটা শুরু করবো। এই তেলটা ফেলে দেবেন না, তাহলে ইলিশ মাছের যে টেস্টটা ওটা নষ্ট হয়ে যাবে। এগুলো তুলে নেব, যেগুলো আছে কাটাগুলো। এবার সামান্য তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে
তেলটা গরম হয়ে গেছে। এরপরে দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিতে হবে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি কিছু কুমড়ো কেটে রেখেছি। দেখুন, এরকম ডুমু ডুমু করে কাটতে হবে, ছোট ছোট। এখানে মোটামুটি 1 কেজির মতন কুমড়ো আছে। 1 কেজির থেকে একটু কম হবে, 900 গ্রামের। ডুমু ডুমু করে কেটে কুমড়োগুলো দিয়ে দিতে হবে। চেষ্টা করবেন কুমড়োটা একটু লাল টাইপের নেওয়া, যাতে তরকারিটা আরো ভালো হয়। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। 1.5 চামচ মতন নুন দিলাম। আমার এই ছোট চামচে 1.5 চামচ মতন কুচি করে নুন দিলাম। এটা আন্দাজ মতন দিতে হবে আপনাদের। নুনের আন্দাজটা এরকম ভাবে বলা যায় না, এটা বুঝে দিতে হয়। এবার আঁচটা বাড়িয়ে দেব। আর 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই তরকারিটা বানানো যায়। যা যা উপকরণ এখনো পর্যন্ত দিয়েছি সবই ঘরে সবসময় পাওয়া যায়। সবসময় যে রান্না করতে হলে খুব দামি দামি জিনিস ইউজ করতে হবে, সবসময় সেটা করার দরকার নেই। সাধারণ উপকরণ দিয়েও অনেক ভালো ভালো রান্না বানানো যায়। এবার ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। আঁচটা কমিয়ে ঢেকে দিলাম। ঢেকে ঢেকে কুমড়োটা ভাজতে হবে। যদি তলায় লেগে যায় তাহলে টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। যদি মনে হয় একটু জলের প্রয়োজন আছে তো সামান্য একটু দেবেন, কিন্তু এতে জল না দিয়ে একটু করার চেষ্টা করবেন। যদি দরকার পড়ে তাহলে সামান্য জল দেওয়া যায়। তো অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে ঢেকে ঢেকে ভাজতে হবে। এখন একটু 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে আর কাশ্মীরি লঙ্কাগুলো একটু বেশি হলে অসুবিধা নেই, কারণ এটা ঝাল হয় না, শুধু কালার হয়। আমি মোটামুটি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিই। আবার একটু ঢেকে দেবো। এবার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিলাম। এটা দিয়ে আরেকবার মিশিয়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে। দেখুন কুমড়োটা কি সুন্দর মিশে গেছে, আর মাঝে মাঝে একটুখানি নাড়াচাড়া করে আবার মেশাতে হবে। দেখুন ইলিশ মাছের মাথাগুলো কি সুন্দর ভেঙে গেছে। আগে একটু কম নুন দিয়েছিলাম, এই জন্য এখন এই ছোট চামচের 1 চামচ নুন দিলাম। কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি গুড় দিয়ে দিলাম। আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন। আমি চিনির থেকে বেশি গুড়টাই প্রেফার করি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা যারা অমৃতা রান্নাঘরের সদস্য তারা জানেন আমি অমৃতা খুব কম উপকরণ দিয়ে চটজলদি টেস্টি রান্না বানিয়ে দেখে থাকি। এটা আমি মার কাছ থেকে শিখেছি। আমার মা অপূর্ব রান্না করে। আমি চেষ্টা করছি মায়ের মতন রান্নাটা করার। খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে। আপনাদের যদি
বিশ্বাস না হয় তাহলে এক্ষুনি আপনাদের রান্নাঘরে গিয়ে অমৃতার রান্নাঘরে এই রান্নাটা ট্রাই করতে হবে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে কাইন্ডলি অমৃতার রান্নাঘরকে একটুখানি লাইক করে দেবেন এবং জানাবেন কিরকম লাগলো আপনাদের রান্নাটা। আর এখনো যারা অমৃতা রান্নাঘরের সদস্য হননি তারা কাইন্ডলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে আপনাদের অনেকের কাছ থেকেই আমি অনেক ভালোবাসা পেয়েছি, সেটার জন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। এরকম ভাবেই পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমার এই জার্নিটা সফল হবে না। আপনাদের জন্যই আমি আরো বেশি উৎসাহ পাই যাতে খুব আরো ইজি রান্না অথচ টেস্টি আপনাদের সামনে পরিবেশন করতে। এটাকে খুব ধৈর্য ধরে রান্না করতে হবে। আঁচ বাড়িয়ে দিলাম একটুখানি। এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে। দেখুন আগের থেকে কতটা কমে এসছে, আরো অনেকটা কমবে। মাছে ভাতে বাঙালি কথাই আছে, তার সাথে যদি এরকম একটা দুর্দান্ত রেসিপি অ্যাড হয় তাহলে তো রান্নার মজাটাই দারুণ হয়ে যায়। যখন দেখবেন এইরকম আওয়াজ আসছে তার মানে আস্তে আস্তে জিনিসটা কমছে, পুরো ভাজা ভাজা হবে। আমি গুড় ইউজ করেছি বলে আপনাদের গুড় ইউজ করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। ঘরে চিনি থাকলেও পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন। কুমড়ো এমনিতে একটু মিষ্টি হয়, একটু বুঝে দিতে হবে। আবার একটু ঢেকে রান্না করব। দেখুন কি সুন্দর হয়েছে। আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। ঠিক এরকম হবে, এরকম ঘন না হলে টেস্টটা আসবে না। এখন নুনটা একটু দেখে নেব, নুন মিষ্টি একদম ঠিক আছে। এবার আমরা পরিবেশন করব। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন সুন্দর কালারটা এসছে। ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরকম মাখো মাখো ব্যাপারটা না হলে টেস্টটা ভালো হবে না। এটাকে আমরা কুমড়োর ব্যানন বলে থাকি। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আমাদের অমৃতা রান্নাঘরে আজকের রেসিপি কুমড়োর ব্যানন বা কুমড়োর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে সম্পূর্ণ রেডি। এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার রান্নাকে একটু লাইক করে দেবেন এবং আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো কাইন্ডলি একটু জানাবেন। এবং যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নেক্সট টাইম আরো সাধারণ রান্না অসাধারণভাবে আপনাদের সামনে পরিবেশন করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।